পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মাদ্রাসার পরিচালক সেলিম গাজী গত 1 বছর ধরে শিক্ষার্থী রাফিকে ফুসলিয়ে বলাৎকার করে আসছিল। 10 থেকে 15 দিন আগে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি রাফি তার মায়ের কাছে জানান। এখন পোলায় ওর মার কাছে বলতেছে, মা আমি সুস্থ হলে তোমাকে একটা কথা বলবো। কি বাবা তুই কি বলবি ক? পোলায় পরে ওর মা কইলে, বাবা তুই এখনই ক। পরে বিস্তারিত কইল, মা এই সেলিম হুজুরে আমারে বিভিন্ন হুমকি হামকি দেয়, আমার মারবে, আমার বাবারে মারি গেলাইবে, ঠিক আছে, আমার পায়খানা রাস্তায় এরকম জোরপূর্বকভাবে 2-1 দিন পর পর এই ইউজগুলো করে। তারপরে হুন্ডার পোষার কথা কইয়া নিয়া এবার করে আবার জুতা মুছা দিয়ে এবার করে, আর যদি না যায় তাহলে আমারে মারে ধরে বিভিন্ন টর্চারিং করে। এই ঢাকা মেডিকেল থেকে ত্যাগ করছে, পরে এই কথা বলছে। পরে ওই পরীক্ষা করলাম আমরা, পরে রিপোর্ট দিছে। তারপরে আজকে আমাদেরকে আবার ডাক্তার দেখানোর কথা ছিল, তা ওই জায়গায় তো আজকে সন্তানে নিয়ে আসলাম। আমি একটা বিচার চাই, যাতে আর কোনো সন্তানের এরকমের না হয়। আমি গেলে আমার ছেলের সত্য বিচারটা চাই। আমার বুকের মতো জানি আর কারো মার বুক খালি না হয়। ও বাবা। ঘটনার পর ওই মাদ্রাসার পরিচালক সেলিম গাজী গা ঢাকা দিয়েছেন। এলাকার লোকজন হাফেজ সেলিম গাজীর কঠিন বিচার দাবি করেছেন। সুবিচার চাই, আমি সুবিচার চাই। আমি নাতির পথে বললাম হত্যা করিয়ে দেবে না, আমি চাই, আর কিছু চাই না। আমরা কি বলবো বলেন, আমাদের বলার মতো কোনো ভাষা নাই। আমরা আমাদের বাচ্চাদের শিক্ষা নিতে দিচ্ছি, সেই শিক্ষক যদি একটা ছাত্রর সাথে এরকম করে, তাহলে আমরা কিভাবে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেবো, শিক্ষকের কাছে দেবো, কোন ভরসায় দেবো, সেটা আপনারা বলেন। বাচ্চা পোলাপান মনে করেন মাদ্রাসায় দেয়, আমার দেয়, আমের দেয়, সবাই দেয়। তাই বাচ্চা পোলাপানের লাগে যদি হুজুরে এরকম দুর্নীতি ব্যবহার করে, এটা কি ঠিক হয়? এটা কি ঠিক হয়? তো এই দুর্নীতি যেন ব্যবহার আর না হয়, এর আমরা সূক্ষ্ম বিচার চাই। এ ধরনের ঘটনা কোনো সময় আমি দেখিও নাই বা শুনিও নাই, এই প্রথম দেখলাম বা শুনলাম। এর একটা কঠিন বিচার চাই আমরা সবসময়, যার কোনো সন্তান যেরকম ধর্ষিত না হয়। এটার আমরা সঠিক বিচার চাই স্যার। যে আমরা এটা সুষ্ঠু একটা বিচার অবশ্যই চাই, যেন এই বিচারটা ঠিকভাবে হয় এবং এই বিচারের সাথে যেন অন্য আরও 10টা মাদ্রাসা যেন মোটামুটি ঠিক হয়ে যায়, যে অন্য আর যে কোথায় যেন এরকম কাজ না হয়। এই বিচারটা আমরা জনগণের কাছেও চাই এবং এই প্রশাসন যারা আছে তাদের কাছেও আমাদের আকুল আবেদন। তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেন এই কর্মকর্তা। বিষয়টি আমরা এই ঘটনাটি শুনে আমি এবং বাউফল থানার অফিসার ইনচার্জ জনাব এটিএম আরিসুল হককে সাথে নিয়ে আমি ঘটনাস্থল অর্থাৎ মাদ্রাসাটি পরিদর্শন করি। মাদ্রাসাটি আমরা গিয়ে দেখি যে তালাবদ্ধ। তারা সকালেই বাচ্চাদেরকে ওখান থেকে যারা ছাত্রী ছিল তাদেরকে সরিয়ে নিয়ে গেছে গার্ডিয়ানরা। আমরা এই ঘটনাটি নিয়ে বাউফল থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। এটি সুষ্ঠু তদন্ত করে একটি কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং এই মাদ্রাসাগুলোকেও মনিটরিংয়ের আওতায় আমরা উপজেলা প্রশাসন থেকে নিয়ে আসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।